ঠিক আছে। তো আজকে আমরা ফার্স্ট হাউস প্রথমে দেখব। তো লিখেন ফার্স্ট হাউসে ফার্স্ট হাউস আগে আমরা রাশি সব লিখিয়েছি, ঠিক আছে না, লিখেছি সব জেনেছি। এবার আমরা জানবো হাউস সম্বন্ধে, ঠিক আছে না। তো ফার্স্ট হাউস কি, ফার্স্ট হাউসে যে যে প্ল্যানেট বসবে সেই প্ল্যানেটের অনুসারে আমরা একটু আজকে দেখব, ঠিক আছে না। তো ফার্স্ট হাউস হলো গিয়ে প্রথমত সেলফ, ঠিক আছে না। তো এটাকে লগ্ন বলা হয়, কেউ কেউ লগ্ন বলেন, আর জুপিটার হিসেবেও আমরা নিতে পারবো, ঠিক আছে না। তো ফার্স্ট হাউস হলো প্রথম ঘর। তো ফার্স্ট হাউসে যদি সান বসে মানে কি রবি, তো ব্যক্তি রাগী এবং ইগো থাকবে। লিখেন ফার্স্ট হাউসে রবি লিখে এসে দেবেন, দিয়ে তারপরে লিখেন ফার্স্ট হাউস মানে কি লগ্ন। তো যদি রবি বসে তবে ব্যক্তি রাগী হবে, ইগো থাকবে, ঠিক আছে না। আর ফিজিক্যাল ফিট থাকবে সবসময়, ফিজিক্যাল ফিট থাকবে, ফিটনেস থাকবে, আর ফিজিক্যাল ফিট থাকবে সবসময়। লিখছেন না শুনছেন, কোনটা লিখছেন? তো লিখেন ফিজিক্যাল ফিট হবে, ঠিক আছে না। ব্যক্তির মাথার চুল কম থাকবে, মানে হালকা থাকবে, হালকা। চেহারার মধ্যে একটু তেজ থাকবে, চেহারাতে তেজ থাকবে, মানে কি ব্রাইটনেস থাকবে। ওকে। নেক্সট 2 নম্বর মুন। মুন যদি ফার্স্ট হাউসে থাকে তবে ব্যক্তি ইমোশনাল হবে, কিছু ব্যক্তি ইমোশনাল হবে, কিছু শুনলেই কেঁদে ফেলবে, মানে কি হালকা মন ইসের থাকবে একদম, ঠিক আছে না। ইমোশনাল হবে, কিছু শুনলেই কেঁদে ফেলবে, এই ধরনের, চোখে জল এসে যাবে। তো পাতলা হবে, এই ধরনের ব্যক্তি স্নান করার সময় জল বেশি ইউজ করবে। স্নান করার সময় জল বেশি ইউজ করবে। হ্যাঁ। 3 নম্বর লিখেন মার্স যদি ফার্স্ট হাউসে হয়, এই ধরনের ব্যক্তির চেহারার মধ্যে হয় মুখে হোক বা যে কোনো জায়গায় হোক স্পট থাকবে, কোনো না কিছু, মাথায় হোক মুখে হোক, মানে চেহারার মধ্যে হোক স্পট থাকবে বা কোনো দাগ থাকবে, চোট লাগার দাগ, চোট মানে কি কিছু চোট লাগার দাগ, স্পট থাকবে, ঠিক আছে না। এই ধরনের ব্যক্তি জিম যেতে পারে, এক্সারসাইজ করবে, জিম যাবে। যখন ঘরে থাকবে এই ধরনের ব্যক্তি তখন কিন্তু শার্ট গায়ে দেবে না, মানে কি কাপড় গায়ে দেবে না ব্যক্তি, কম, মানে কি মেলুক হলে তো আচ্ছা হালকা পাতলা কাপড় গায়ে দেবে, আর যদি পুরুষ লোক হয় তো মানে কি খালি গায়ে থাকবে, ফাঁকা গায়ে থাকবে আর কি, ঠিক আছে, ঠিক আছে। আর কোথায় কোথায় ব্যক্তি রাগ করবে, মানে কি রাগ করবে না, দেখাবে রাগ। এই ধরনের ব্যক্তিও ফিজিক্যাল ফিট হয়। এই ধরনের ব্যক্তিরা একা থাকে না, প্রায়ই দেখা গেছে, তবু বলা যায় না, কুণ্ডলী হিসেবে দেখলে বোঝা যাবে। তো এদের ছোট ভাই থাকে, এক ভাই তো থাকবে নিশ্চয়ই, ঠিক আছে। এই ধরনের ব্যক্তি একটু রাগীও হয়। সামনের সাথে ম্যাচ করছে না অনেকটা। হ্যাঁ
সানের সাথে ম্যাচ করছে অনেকটা। এভাবে মার্কারি যদি ফার্স্ট হাউসে হয় তো ব্যক্তির গালে, এখন মেরকুরি লিখবো, মেরকুরি মার্কারি 3 নম্বর 4 নম্বর 4 নম্বর হবে স্যার। প্রথম সান, মুন, তারপরে মার্স, এখন মার্কারি। হ্যাঁ, এখন মার্কারি। যদি ফার্স্ট হাউসে মার্কারি থাকে তো ব্যক্তির গালে পিম্পল থাকবে, মানে পিম্পল নয়, পিম্পলের বড় যেটা ডিম্পল, ঠিক আছে, ওটা থাকবে, ঠিক আছে। তোমার কি লগ্নে মার্কারি আছে ফার্স্ট হাউসে? সাইন কি, সাইন কি, সাইন রাশি? রাশি বৃষ। বৃষ রাশি। মার্কারি দৃষ্টি দিচ্ছে, সপ্তম আসপেক্ট দিচ্ছে কিনা দেখো। সেভেন্থ আসপেক্ট মার্কারি। মার্কারি যেখানে বসা সেখান থেকে লগ্নে দৃষ্টি দিচ্ছে কিনা, সেভেন্থ হাউসে মার্কারি আছে কিনা সেটা দেখো। 7th হাউসে না? সেভেন্থ হাউসে মার্কারি আছে কিনা, লগ্ন থেকে ঠিক সোজাসুজি 180 ডিগ্রিতে দেখো। দেখছি। মানে কি বৃশ্চিক রাশিতে, বৃশ্চিক রাশি 8 নম্বর রাশি, তোমার লগ্নে থাকবে 8 নম্বর রাশি। 8 নম্বর রাশিতে কি মার্কারি বসা আছে? হ্যাঁ। তো দৃষ্টি দিচ্ছে লগ্নে। তো তোমার কি ফেসের মধ্যে আছে ডিম্পল বা টিম্পল বা কিছু? না, এমন তো কিছু নেই। এত কপালে কি, এটা কপালের কি? এটা তো তিল ছিল। তো এটাকে কি বলা হয়? মার্কারি যদি দৃষ্টিও দেয় আর যদি মার্কারি লগ্নেও থাকে তো ব্যক্তির মুখে বা গালে কি থাকবে? ডিম্পল থাকবে, ডিম্পল, ঠিক আছে না? এটা এক ধরনের ম্যাজ বলা হয়, ম্যাজ, ম্যাজ জাতীয়, ঠিক আছে না? গালে বা ফেসের মধ্যে, এক কথায়, ঠিক আছে। ব্যক্তি এই ধরনের ব্যক্তি মানে কি আনন্দে থাকতে, মানে ফুর্তি আমোদ করে বেশি বা ভালো পাবে, ঠিক আছে না? ব্যক্তির রং ফর্সা হবে, কিন্তু ডাইরেক্টলি যদি মার্কারি বসা থাকে তো তবে কি হবে, এই ধরনের জাতক বা জাতিকা কি হবে, বদনাম হবে একবার হলেও লাইফে। ডাইরেক্টলি তো বসানি। হ্যাঁ, না ডাইরেক্ট তোমার নয়, কিন্তু এটা লিখো, লিখতে হবে এগুলি, না লিখলে পরে কিন্তু তোমার লিখতে হবে এগুলি, বুঝবে না তখন। এটা কি জুপিটার মার্কারি না? না না না, কম্বিনেশন তো শেষ, কম্বিনেশন তো দেখানো শেষ হয়ে গেল না। এখন স্যার হাউস দেখাচ্ছেন। হাউস, হাউস হাউস মানে ফার্স্ট হাউসে প্রতিটা প্ল্যানেট লেখানো হইতেছে, আগে তো রাশি লেখানো হয়েছিল প্রথম প্রথম, এবার হাউস। তো ব্যক্তি ইয়ং বয়সে বদনাম হবে, ঠিক আছে না, মার্কারি যদি ফার্স্ট হাউসে থাকে। ব্যক্তির গালে ডিম্পল থাকবে বা মুখে ফেসে ডিম্পল থাকবে, ব্যক্তি স্ফূর্তি আমোদ করতে ভালো পাবে, রং ফর্সা হবে। ফার্স্ট হাউস এটা। ফার্স্ট হাউসে মার্কারি যদি থাকে, 4টা অপশন উপর থেকে বাদ দিয়ে দেন, বেশি জায়গা লাগবে না। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ছেড়ে দেন, ছেড়ে না না 3 নম্বর ছাড়েন, 4 নম্বরে লিখেন মার্কারি।
তার মানে মানে ফোর্থ হাউস পর্যন্ত গেছেন নাকি? ফোর্থ হাউস, না না ফোর্থ হাউস নয়, ফার্স্ট হাউসে এক একটা প্ল্যানেট লেখাচ্ছি, ফার্স্ট হাউসে এক একটা প্ল্যানেট। প্রথম প্রথম ফার্স্ট হাউসে সান লিখিয়েছে, তারপরে ফার্স্ট হাউসে মুন লিখিয়েছে, তারপরে ফার্স্ট হাউসে মার্স লিখিয়েছে। এবার লিখেন 5 নম্বরে লিখেন ফার্স্ট হাউসে জুপিটার। ফার্স্ট হাউসে জুপিটার হলে এই ধরনের ব্যক্তি জ্ঞানী হবে আর প্রশ্ন করবে প্রচুর। এই ধরনের ব্যক্তি যত ডিগ্রি হাসিল করবে তত তাদের উন্নতি হবে। এনি ডিগ্রি। এই ধরনের ব্যক্তির একবার হলেও জীবনে একবার হলেও জন্ডিস হবে বা টাইফয়েড হতে পারে, অথবা পেটের পারতাছি না লিখতাম। না না লেখুন। জীবনে একবার হলেও জন্ডিস হবে। হ্যাঁ, জীবনে একবার হইলো জন্ডিস হইব। একবার হলেও জন্ডিস বা টাইফয়েড বা পেটের প্রবলেম অথবা কনস্টিটিউশনের প্রবলেম হবে। কনস্টিটিউশনের প্রবলেম হবে। লগ্নে জুপিটার থাকলে পরাশর ঋষি বলেছেন যে 1 লক্ষ রাজযুগ সম হয়। যদি জুপিটার লগ্নে একা থাকে আর যদি অশুভ প্ল্যানেটের দৃষ্টি না পড়ে বা অশুভ প্ল্যানেটের সঙ্গে যদি না থাকে, তবে এই ধরনের ব্যক্তি সৎ এবং ধার্মিক হয়ে থাকে। অশুভ প্ল্যানেট কি কি? রাকেশ সঙ্গে কেতু, সরি রাকেশ, রাহু কেতু শনি। এবার লিখেন ফার্স্ট হাউসে ভিনাস। ফার্স্ট হাউসে ভিনাস থাকলে ব্যক্তি সুন্দর হবে, আকর্ষিত হবে, প্রপার্টি থাকবে, প্রপার্টি থাকবে, পয়সাওয়ালা হবে, মানে কি করোড়পতি হতে পারে। আমি রাহু ভিনাস লিখিয়েছিলাম না, রাহু ভিনাস। রাহু বিনাশে রেকর্ডিং এ থাকবে, এটা নোট করে নেবেন। রাহু বিনাশ যদি থাকে তো ব্যক্তির বাড়ি বড়সড় হবে, কিন্তু ওইসব বাড়িতে কি হয় কিছু না কিছু একটা নেগেটিভিটি থাকবেই,
ঠিক আছে না, বাড়ি বড় হবে, অর্থ প্রচুর হবে ঠিক, কিন্তু কিছু না কিছু নেগেটিভিটি থাকবে ওইসব বাড়িতে। শানদার বাড়ি হবে, আলিশান বাড়ি হবে, কিন্তু ওইসব বাড়িতে ঢোকার পরে দেখবেন একটা গন্ধও থাকবে ওই ধরনের ঢোকার পরে। ঠিক আছে না, ওইখানে ওইটা নোট করে নেবেন করে। আচ্ছা, কোনো ঘরে গেলে কিরকম একটা স্মেল থাকে? কম্বিনেশন ম্যাচ করবেন, আমি যেটা বলছি দেখবেন ওটা ম্যাচ হবে ওনাদের কুণ্ডলির সঙ্গে। মানে কি রাহু আচ্ছা ভেনা। হ্যাঁ হ্যাঁ কোন হ্যাঁ, কোন কোন? না বলেন, আপনি বলেন। এখানে রাহু যদি নক্ষত্র হয়ে যায় তবুও কি সেম রেজাল্ট? নক্ষত্র তো আলাদা পার্ট, নক্ষত্র তো এখানে যদি অন্য। রাহু যদি ভেনাসের লগে নক্ষত্র হয়ে যায় তখন? বেনারসের নক্ষত্র হলে তো রেজাল্ট দেবে না, কিছু রেজাল্ট রেজাল্ট তো দিবে। দেবে, কিছু না 100% রেজাল্ট দেয়, 100% রেজাল্ট দেবে। নেগেটিভিটি তো থাকবেই। ভেনাস মানে কি, এখন দেখেন আপনি রাহুকে আর ভেনাসকে কিভাবে ইউটিলাইজ করছেন সেটা আপনার উপরে নির্ভর করবে। কারোর সেই রাহু আপনাকে একদম উঁচুতে উঠিয়ে দেবে, কিন্তু বাড়িতে কি হবে, ভেনাস হলো মানে কি ঘর বাড়ি, ঠিক আছে না, ঘর। তো কম্বিনেশনে কি বলা হয়েছে যে এই ধরনের ঘর তো প্রচুর বড় হবে এবং অনেক টাকার মালিকও হতে পারে এই ধরনের ব্যক্তি। আর কিন্তু এই ধরনের ঘরে একটা স্মেল থাকবে, একটু কি ধরনের একটা স্মেল থাকবে, ঠিক আছে না। আর যদি হয়তোবা আশেপাশে নালা নর্দমাও থাকতে পারে এই ধরনের, ঠিক আছে না, ডিগ্রি ওয়াইজ। হ্যাঁ, আশেপাশে নালা থাকবে, ঠিক আছে না, মানে কি গান্দা নালা থাকতে পারে, ঠিক আছে না। ওকে। আর ভেনাস রাহু থাকলে ওই ধরনের বাড়িতে নেগেটিভিটি 100% থাকবে, নেগেটিভ এনার্জি, ঠিক আছে না, নেগেটিভ এনার্জি 100% থাকবে। মানে ভূত ওকে, প্রেত? এনি কোনো কিছুর একটা নেগেটিভিটি থাকবে। ভূত প্রেত তো ডাইরেক্টলি বলবো না আমরা, প্রেত যুগ হয় শনি রাহু হলে। দেখেন ভেনাস স্যাটার্ন রাহু ক্লোজ কনজাংশনে যদি থাকে তবে ওই বাড়িতে প্রেত যুগ থাকবে, কারণ ভেনাস হলো ঘর বা বাড়ি ধরতে পারেন, ঠিক আছে না। ঠিক আছে, আমার দাদা ছোট মেয়ের কুণ্ডলিতে আর কি শনি রাহুর যুগ, শনি রাহুর যুগ আছে। দেখবেন একটু জিজ্ঞেস করবেন যে ও হাঁটতে বইতে কোনো কিছু দেখে কিনা বা বুঝে কিনা, ফিলিং করে কিনা কিছু, ঠিক আছে না, ওগুলি ফিলিং করে কিনা কিছু। এটা তুলা রাশিতে কিন্তু শুক্র, শুক্রের ঘরে। আহ, এইটার যুগটা ভালো না, না বাড়িতে কেউ না কেউ কোনো কিছু তো হবেই, এই ধরনের যুগ ভালো না, হ্যাঁ নেগেটিভটা বেশি থাকবে কোনো না কোনো দিক দিয়ে ওই বাড়িতে, মানে শান্তিটা কম থাকবে, ঠিক আছে না, চলেন ঠিক আছে। আচ্ছা, স্যাটার্ন ফার্স্ট হাউসে যদি স্যাটার্ন থাকে তো ব্যক্তি প্রসিদ্ধ হয় অধ্যক্ষ বা সচিবের পদ যদি পায় ব্যক্তি বা। না না, ফার্স্ট হাউসে ব্যানার শেষ নেই। হ্যাঁ, আচ্ছা, তো ফার্স্ট হাউস স্যাটার্ন লিখেন, ব্যক্তি প্রসিদ্ধ হয়, ঠিক আছে না, ফার্স্ট হাউসে স্যাটার্ন থাকলে ব্যক্তি প্রসিদ্ধ হয় অধ্যক্ষ বা সচিবের পদ হতে পারে ব্যক্তির। স্যাটার্ন থাকলে ব্যক্তির টিচারও হতে পারে, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে, কিন্তু ব্যক্তি ফ্যাক্টরির মালিকও হতে পারেন, ব্যক্তি কোনো ফ্যাক্টরির মালিকও হতে পারেন, ঠিক আছে না। এই ধরনের ব্যক্তির জন্য
পুনে শহর, মুম্বাই শহর, এগুলি একটু ভালো হয় যদি, ঠিক আছে, লাকি হবে আর কি। পুনে আর কি তা? কিন্তু পুনে মুম্বাই মুম্বাই পুনে মুম্বাই শহর এগুলি লাকি শহর হয়। অনেক চলে গেছে সারা। তো এইগুলি শহর লাকি হবে, ঠিক আছে। তো বুড়া বয়সে পায়ে সমস্যা হবে এদের, মানে কি বয়স হয়ে গেলে পায়ে সমস্যা হবে, অপারেশনও হতে পারে। অপারেশন লাগবে। অপারেশনও হতে পারে। কিন্তু এই ধরনের ব্যক্তি স্লো হয়, মানে কি ধীরে 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 চলবে। এই ধরনের ব্যক্তির পার্সোনালিটি ভালো হয়। ব্যক্তি হালকা হতে পারে, হালকা পাতলা হতে পারে, স্থানকাল পাত্র হিসেবে কৃষ্ণ বর্ণ হতে পারে। নেক্সট লিখেন রাহু, ফার্স্ট হাউসে যদি রাহু থাকে, যদি ফার্স্ট হাউসে রাহু থাকে তো ব্যক্তির স্বভাব চিড়চিড়া হবে, চিড়চিড়া স্বভাব। লিখেছেন চিড়চিড়া স্বভাব। ব্যক্তির হাইট লম্বা হবে, যদি ব্যক্তি মেল হয় মানে কি পুরুষ হয়, তবে কি হবে, দাড়ি থাকবে, মানে কি দাড়ি মোচ থাকবে, বিশেষ করে দাড়িটা থাকবে। ডিসিশন নিতে দেরি করবে, এই ধরনের ব্যক্তি মানে সন্তান হওয়ার চান্সটা একটু কম থাকে আর কি। ব্যক্তির পত্নী বিদেশি হতে পারে, ব্যক্তির পত্নী বিদেশি হতে পারে, মানে কি অন্য জাতেরও হতে পারে, অথবা বিধবা হতে পারে, বিধবা মেয়ে লোককেও বিবাহ করতে পারে এই ধরনের জাতক। লগ্নে রাহু থাকলে প্রায়ই দেখা গেছে ব্যক্তির ঠাকুরদাদা 2 বিবাহ করে থাকেন। আচ্ছা, এই ধরনের জাতকের যখন জন্ম হবে সেই সময় ভীষণ বৃষ্টি দিতে পারে, গর্জন দিতে পারে জন্মের সময়, কারণ লগ্নে রাহু। প্রচন্ড বৃষ্টি গর্জন এইসব দিতে পারে।
নেক্সট লিখেন কেতু। ব্যক্তির হাইট ছোট হবে স্থানকাল পাত্র হিসেবে ছোট হতে পারে, চুল কম থাকবে, পুরা আমার লগে ম্যাচিং আপনার কেতু আছে? হয় আমার লগে ঠিক আছে। ডিসিশন চট করে নিয়ে নেবে এই ধরনের ব্যক্তি। এই ধরনের ব্যক্তি দাঁতের উপরে দাঁত হতে পারে, মানে কি যাকে আমরা আমাদের ভাষায় ইসে দাঁত বলি, যেটা গ্যাস দাঁত। গজদাঁত যেটা। মুখে লাল তিল থাকতে পারে। আচ্ছা একটু দাঁড়াই নয় কেন? হ্যাঁ হ্যাঁ, বলছিলাম ব্যক্তি খাটো, মাথায় চুল কম হবে, হুম, গ্যাস দাঁত থাকবে। হুম। ব্যক্তির মুখে লাল তিল থাকতে পারে অথবা মুখে কোনো কাটের স্পট, কাটিং মানে কোনো স্পট থাকবে কাটার। আপনার আছে? আছে বলে তুই পেলে ভাই। আচ্ছা ঠিক আছে। ব্যক্তি একা থাকতে ভালো পাবে। পুরা মিলিয়া। ব্যক্তির পায়ে সমস্যা থাকবে বা হবে, বা অ্যাক্সিডেন্টে পায়ে ব্যথা পাবে এই ধরনের ব্যক্তি। আচ্ছা মুখে লাল তিল থাকবো, এরপরে কি তা বলছিলাম? বা মুখে স্পট থাকতে পারে কাটার। এটা লেখছি। ব্যক্তি একা থাকতে ভালো পাবে। ব্যক্তির পায়ে সমস্যা থাকবে বা পায়ে ব্যথা পাবে, বা ব্যথা থাকবে বা সমস্যা থাকবে, তাতে অ্যাক্সিডেন্টের মাধ্যমে হোক বা এমনিতেই হোক। ব্যক্তির জীবনে একবার হলেও হয়তো জন্ডিস হতে পারে। বুঝছো আমার? আহ, পাইলসের সমস্যা আছে, না জন্ডিস হতে পারে, ঠিক আছে। বন্ধু হয়ে গেছে কি আমার, বহুত ছোট থাকতে হবে। একবার একবার হলেও হবে জন্ডিস, ঠিক আছে। আহ, কেটু তো পেট। তো এবার একটা ইসে লিখতে পারেন আপনারা। আচ্ছা, রাহু স্যাটার্ন যদি কম্বিনেশন থাকে, লগ্নে হোক বা সপ্তমে হোক বা যে কোনো ইসেতে হোক, ব্যক্তির ঠাকুরদাদাকে কিন্তু সেই জাতক বা জাতিকারা দেখতে পায় না। লগ্নে যদি স্যাটার্ন রাহু কম্বিনেশন থাকে বা সপ্তমেও যদি স্যাটার্ন রাহু কম্বিনেশন থাকে, ঠাকুরদারে দেখতে পায় না। না ঠাকুরদাদাকে পায় না আর কি। আমি তো পাই নাই স্যার। কম্বিনেশন আছে। না, আমার এরা ওইটা দেখছে। যদি গুরুর দৃষ্টি পড়ে তবে দেখতে পাবে। ঠিক আছে।
আপনাদের বাড়িতে কেউ 2 বিবাহ করেছিল? আমারও কইরানি, হ্যাঁ, আমার করার ইচ্ছা। না আপনাদের বাড়ি বা আত্মীয় স্বজনের মধ্যে আপনার ঘরের মেম্বারের মধ্যে কেউ? মেম্বারের মধ্যে না, আমরা বাড়ি না, আমার জ্যাঠাতো ভাই বিবাহ করছে। আপনার ছোট ভাই নাকি? না না, আমার বড়। ওকে, চলেন ঠিক আছে, চলেন। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট একটা জিনিস লিখেন। লগ্নে যদি বেশি গ্রহ বসা থাকে, লগ্নে যদি বেশি গ্রহ বসা থাকে, যত গ্রহ বেশি থাকবে তত প্রসিদ্ধ হয়। আমার তো লগ্নে কোনো গ্রহই বসা নেই। এটাই তো কথা। কিন্তু যত বেশি গ্রহ থাকবে তত রোগ বেশি হবে। তাতে যে কোনো জায়গায় বসুক, সমস্যা নেই। ব্যক্তি প্রসিদ্ধ। আচ্ছা, জুপিটার যদি বক্রী হয় তবে জন্মস্থান থেকে দূরে গেলে ব্যক্তির ভাগ্য উদয় হবে। এটা নোট করতে। জুপিটার যদি বক্রী হয় রেট্রো, তবে জন্মস্থান বা সেই ঘর থেকে দূরে যদি চলে যায় তবে ভালো ব্যক্তির ভাগ্য ভাগ্য উদয়। এভাবে যদি লগ্নপতি 12-এও থাকে তো ব্যক্তি জন্মস্থান থেকে দূরে গেলেও লাভ হয়। যেটা অনুভব অ্যাস্ট্রোলজিতে আমি করেছি আর কি, এটা বুঝলাম আর কি। সেটা আমার অনুভব, যদিও কোনো ইসে না, হতেও পারে, ঠিক আছে না? তো এই ছিল আজকের লগ্নে আপনাদের 9টি প্ল্যানেটের ফার্স্ট হাউস কমপ্লিট, ঠিক আছে না? আর আগামী দিন আমরা দ্বিতীয় মানে কি সেকেন্ড হাউস আমরা করব, ঠিক আছে? সেকেন্ড হাউস আমরা করব। আর যদি মনে করেন কিছু করার এগোনোর ইচ্ছা থাকে তো করাতে পারি, কোনো অসুবিধা নেই। Nothing else. Very tired. আচ্ছা, তো ঠিক আছে, হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো আজকে এতটুকু থাকবে। ওকে, আগামী দিন আমরা সেকেন্ড হাউস করব। সেকেন্ড হাউসে 2টি প্ল্যানেটের কম্বিনেশন নিয়ে চেষ্টা করব করানোর, ঠিক আছে না? ওকে, গুরু শুক্র, ঠিক আছে না? তো সেকেন্ড হাউসে থাকলে কি কি হবে, গুরু শুক্র, ঠিক আছে? মানে দুটি দুটি প্ল্যানেটের কম্বিনেশন। দুটি দুটি প্ল্যানেট বা দুটি তিনটিও আসবে কোনো কোনো জায়গায়, ঠিক আছে না? যেমন গুরু শুক্র বুধ, বুধ শুক্র, বুধ শুক্র শনি, এইভাবে আমরা করব, ঠিক আছে না? ওকে, তো এইভাবে 12টি হাউস আমরা দেখব। ধীরে ধীরে আমরা এগুলি দেখার পরে ধীরে ধীরে আমরা এসেতে যাব। ওকে, তো